আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বর্তমান বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম ভারতের দিকে আঘাত এনেছে। বাংলার আকাশ পরিষ্কার রয়েছে, তবে 1 অক্টোবর বুধবার থেকে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আজ রাতেই সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে ভয়ানক বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা। 30 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত দেশে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টি এবং কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 29 সেপ্টেম্বর সোমবার 2025 রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ 28 সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল 29 সেপ্টেম্বর সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও অতি ভারী পরিসরে 15-16 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 8-10 মিলিমিটার আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, হাটহাজারী অঞ্চলগুলোতে এবং এদিকে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়গঞ্জ, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এছাড়াও আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক ভোরের দিকে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও 1-2 মিলিমিটার, কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা সকালের দিকে দেখতে পাবো 29 সেপ্টেম্বর সকালের দিকে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং সকাল 11টা-12টা বা দুপুরের দিকে দেখতে পাবো বাংলার আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই। ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর সবগুলো বিভাগের আকাশ একেবারে পরিষ্কার এবং তীব্র রোদের সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে, মাঠবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, কাউখালী, জিয়ানগর, বরিশাল এই অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা পরিষ্কার, কোথাও কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ দেখতে পাচ্ছি না। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, ত্রিপুরা সবগুলো জেলার আকাশটাই কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। সন্ধ্যার দিকে দেখতে পাবো বাংলার আকাশ পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা এবং রাতের দিকে দেখতে পাবো আংশিক বৃষ্টি প্রবাহ বা আংশিক আকাশে মেঘমালা ঢুকতে শুরু করতে পারে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। তবে খুব একটা বৃষ্টি প্রবাহ দেখা যাচ্ছে না এবং চট্টগ্রাম বিভাগের আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে শেষ রাতের দিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে। তবে এই মেঘ থেকে খুব একটা বৃষ্টি প্রবাহ আমরা লক্ষ্য করতে পারতেছি না। তবে প্রিয় দর্শক, মঙ্গলবার 30 সেপ্টেম্বর থেকেই কিন্তু বাংলায় আবারও বৃষ্টি প্রবাহ শুরু হয়ে যেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি 30 সেপ্টেম্বর থেকেই কিন্তু বাংলার আকাশটা আবারও নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে। বিশেষ করে বিকালের দিকেই কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর
জেলাগুলোতেও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বরিশাল বিভাগের আকাশটাও মেঘলা থাকতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। এবং এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আকাশেও 1-2 মিলিমিটার থেকে শুরু করে 3-4 মিলিমিটার পর্যন্ত মেঘমালা অর্থাৎ বৃষ্টি প্রবাহ থাকতে পারে 30 সেপ্টেম্বর মঙ্গলবারের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 2-3 মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা, এদিকে পুরুলিয়া এই অঞ্চলগুলোতে এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি, এদিকে কোচবিহার, দার্জিলিং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ধুবড়ী, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের অন্যান্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে বিকালের দিকে। এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে, বিশেষ করে মধ্যরাতের পরপর আবারও ঢাকা বিভাগের কয়েকটি জেলা এবং আমরা দেখতে পাবো বরিশাল, এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল 29 সেপ্টেম্বর এবং তারপরের দিন মঙ্গলবার 30 সেপ্টেম্বর 2 দিনের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিকাল অথবা দুপুরের দিকে দেখতে পাবো এদিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 31, কোথাও কোথাও 32 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর কোথাও কোথাও সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 32 এবং সর্বনিম্ন 26-27 ডিগ্রি তাপমাত্রায় নেমে আসতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা এবং এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 31 ডিগ্রি। এদিকে লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 32 ডিগ্রি সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং দেখতে পাবো আসামের দিকেও কিন্তু 30-32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। ত্রিপুরা রাজ্যের দিকেও 30 ডিগ্রি তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 31 ডিগ্রি, কোথাও কোথাও সর্বোচ্চ 34-35 ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘমালা রয়েছে, তবে এই মেঘ থেকে বৃষ্টি প্রবাহ নেই বা বৃষ্টি হচ্ছে না। সে সাথে বরিশাল, খুলনা, এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার, ঢাকা বিভাগের আকাশও পরিষ্কার। সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশে কোথাও কিন্তু মেঘমালা নেই। বঙ্গোপসাগরে কিছুটা মেঘমালা খণ্ড খণ্ড আকারে রয়েছে, তবে এই মেঘ থেকে বৃষ্টি প্রবাহ বা মেঘমালা নেই। এবং ভারতের দিকেও কিন্তু মেঘমালা নেই, শুধু পশ্চিম ভারতের দিকে কোথাও কোথাও কিন্তু এই মুহূর্তে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। বাংলার আকাশে রয়েছে তীব্র ভ্যাপসা গরম এবং তীব্র রৌদ্র। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।